সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো ঘড়িতে এখন বাজে সকাল 7:30, পৌনে 8টা হবে। এসেছি দেখো ছাদে, ফুল তুলতে এসেছি। অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি, বাট বিছানা থেকে নামতে না ইচ্ছে করছিল না, কারণ এত বৃষ্টি হচ্ছিল, মনে হচ্ছে বিছানাতে একটু কোমর মুড়ি দিয়ে শুয়ে পড়ি। তো সেই কারণে ওঠা হয়নি, আর এটা করতে করতে না একটু দেরি হয়ে গেছে। তো উঠলাম, উঠে আগে গা হাত পা ধুয়ে নিয়েছি। ধুয়ে দেখো গোপুসোনাকে সেবাতে বসিয়ে রেখে এবার চলে এসেছি আমার সবচেয়ে প্রিয় কাজে, যেটা হচ্ছে ফুল তোলা। প্রত্যেক দিন গাছে এসে দেখি কি কি নতুন নতুন ফুল ফুটেছে, আর তোমাদের সাথে শেয়ার করি। আমার এই ফুল বাগানগুলো তোমার কেমন লাগে অবশ্যই তোমরা কিন্তু একটা কমেন্ট করে জানিও। তো এই মুহূর্তে দেখো একটা ফুল তোমাদেরকে দেখাচ্ছি। এটা ভীষণ নিচে ছিল, খুবই নিচে ছিল, প্রায় মাটিতে মানে ছাদে লাগা লাগা অবস্থা। তো এটাও তুলে নিলাম। দেখো এটা তো প্রথমে আমি দেখিনি, জানো তো, তারপর তুলে নিলাম। আর এই যে দেখো, এই যে কুড়ি ফুলগুলো কিন্তু আমার বেশ ভালো লাগে। তো দেখো বেশ কিছু ফুল তোলা হয়ে গেছে, আর আমার ফুলের কালেকশনগুলো দেখে নাও। ভ্যারাইটিস কালারে ফুল ফুটেছে, হলুদ কালার, তারপর এটা হচ্ছে চন্দন কালার, তারপর ব্লু। ভীষণ ভালো লাগে জানো তো এত সুন্দর সুন্দর ফুল নিতে। তো চলো ফুলটা নিয়ে এবার ঘরের দিকে যাই। আর গোপোষণা সেবাতে বসে আছেন, ওনার প্রসাদটা ওনার মুখের সামনে থেকে, মানে ওনার ভোগ এখন প্রসাদ হয়ে গেছে, তো সেটা আমরা সবাই মিলে গ্রহণ করব। তো গোপোষণার সেবা শেষ করে দেখো চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসেছি, এবার রান্নার গ্যাসটা একটু মুছে নেব। আর এটা তো প্রত্যেক দিন রাত্রে মুছে ঘুমাই ভালো করে, কিন্তু তারপরেও সকালে এসে আরেকটু হালকা হাতে মুছে নিই। কেন বলো তো, নাহলে অনেক পোকামাকড় এটার উপর দিয়ে যেতে পারে। আর এই মুহূর্তে রান্নাঘরে এসে দেখছি পিঁপড়ের লাইন ধরেছে। মনে হচ্ছে ওদের কোথাও সমাবেশ আছে, জানো তো। তো সমাবেশটা খুঁজে বের করার চেষ্টা করছি যে কোথায় বসেছে সমাবেশটা, কিন্তু পাচ্ছি না। তো শেষমেশ পেলাম যে মিক্সির নিচে বসেছে। তো সেটাকে তো এবার সমাবেশে তো ব্যাঘাত ঘটাতে হবে, কারণ ওরা যদি থাকে তাহলে কামড়ে ফামড়ে তো দেবেই, আর দুধ ফুদ জাল দিলে আছে না, দুধের মধ্যে চলে আসবে। তো সেই কারণে এবার এই কাজগুলো আবার করতে হচ্ছে। গতকালকে রাত্রে একটু মশলা করেছিলাম, হয়তো বা তার গন্ধেই চলে এসেছে, বুঝতে পারছি না। পিঁপড়ে এখন লঙ্কার গন্ধে, লেবুর গন্ধেও আসে, জানো তো। পিঁপড়েও আধুনিক হয়ে যাচ্ছে। তো দেখো এদিকে কিন্তু চাটা বসিয়ে দিয়ে তোমাদের সাথে বকর বকর করছি, আর এই কাজটা করছি, জানো তো। তো এবার দেখো চাটা হয়ে গেছে, এবার দুজনা মিলে একটু চা খেয়ে নেব। এই সময়টা শুধুই আমাদের নিজের। তো চায়ের সাথে গত পরশু দিনের বানানো দুধ চিতই পিঠে আছে, তো সেটাও নিয়ে নেব। মিঠির বাবা আর আমি খাবো। চলো এবার চাটা খেয়ে নিই। চাটা খেয়ে তারপর ঘরের কাজ বাজে লেগে পড়বো। তারপর চা খাওয়ার পর অনেকটা সময় ও আর আমি বসেছিলাম। আর দেখো এদিকে এবার বিছানাটা তুলে নিচ্ছি। বিছানাটা তুলে নেব, তার আগে পর্দাগুলো সরিয়ে দেব। পর্দাগুলো না সরালে না এই মুহূর্তে ঘরটা একদমই পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে না, মানে মনে হচ্ছে অন্ধকার অন্ধকার। মেয়েকে টেনে তুলেছি বিছানা থেকে, বাবা ওঠ, আমি বিছানা গোছাই, ভালো লাগছে না। আর দেখবে সারা ঘরের মধ্যে বিছানাটা যদি নোংরা হয়ে থাকে না, তাহলে মনে হয় ঘরটাই অগোছালো, ঘরটাই এলোমেলো। তো বিছানা তো আর শীতের দিনের গরম দিনে সেরকম কিছু থাকে না, দুখানা কম্বল, যেহেতু রাত্রে এসি চলে তো কম্বলগুলো তো লাগেই। তো এগুলাকে একসাথে করে ভাঁজ করে নিচ্ছি। এবার এগুলার জায়গাতে রেখে দেব, রেখে দিয়ে বাকি কাজবাজ করব। আর আজকে না একটু চেঞ্জেস এসেছে আমার কাজগুলোর মধ্যে। চেঞ্জেসটা হলো, আগে সকালে গা হাত পা ধুয়ে গোপোষণার সেবা দিয়ে দিচ্ছি, তারপর সমস্ত কাজ সেরে স্নান করে পুজো দিয়ে তারপর রান্নাবান্না করব। আমার মনে হচ্ছে এটাই ভালো হয়, দেখি কতদিন এই রুটিন। আর আমি না প্রত্যেক দিন জানো তো রাত্রে ঘুমানোর আগে না এটা ভেবে চিন্তে ঘুমাই যে কালকে কোন কাজটা আগে করব, কোন কাজটা আগে করলে আমার ভালো হবে, আর কোন কাজটা পরে করলে আমার ভালো হবে। আগে কি স্নান করে পুজো দেব, না আগে রান্নাঘরে কাজ বাজ সব সেরে নেব। আর বলো তো কি, স্নান করে না ঘর টর মুছতে একদমই ভালো লাগে না। তারপর মিঠির বাবা নিয়ে আসে মাছ ফাছ, সেগুলোও অনেক সময় বাছতে হয়। তো দেখি কি করা যায়, কিন্তু একটা রুটিনে আমি সবসময় চলার চেষ্টা করি। যেই দিনই বলো না কেন, যে আগের দিন থেকে প্ল্যান করে রাখি কি কি করব, কি কি না করব, আগের দিন থেকে প্ল্যানটা করে রাখি। প্ল্যানটা করে রাখলে না আমার অনেকটাই সুবিধা হয়, জানো তো। তো এদিকে দেখো বিছানাটাও ঝাড় দিয়ে নিচ্ছি, আর বিছানাটা ঝাড় দিয়ে আর মিঠি তো ওইদিকে টিভি দেখছে। ও
ওকে এখনও কিছু খেতে দিইনি। আর আমার মেয়ে না ঘুম থেকে উঠে শুধুমাত্র জলই খায়, ঘন্টাখানেক পরে সে কিছু খেতে পারে। আর স্কুলে যাওয়ার সময় যে তাকে সঙ্গে সঙ্গে খাইয়ে দিই ওর অনেকটাই কষ্ট হয়, কিন্তু কি করব, খালি পেটে গেলে তো বাচ্চা আমারই সারাদিন খেতে ইচ্ছে করবে না, তাই না? তো যতটুকু হাত যায় দেখো বিছানাটাকে মুছে নিচ্ছি, যেহেতু এটা একটু কফি কালারের মধ্যে, এটার মধ্যে না একটু ধুলাবালি পড়লেই দেখা যায়। আর আমার না ভালো লাগে না যদি কখনো কেউ এসে আমার ঘরে বসে এরকম নোংরা দেখে, তখন বলবে ও মা এই মহিলা কি সারাদিন কোনো কাজ করে না নাকি। কিন্তু আমি কিন্তু এগুলো প্রত্যেক দিনের রুটিন, জানো তো, প্রত্যেক দিন এগুলো করতে হয়। আমার মনে হয় যারা আমরা সংসারী মানুষ তারা না বসে থাকতে পারি না, কি তাই না? সংসারী মানুষরা দেখেছি আমি বসে থাকতে পারি না। আমি তো বাপের বাড়িতে গেলেও মা যা মানে বকবে যে এটা করতে হবে না, এটা করতে হবে না, কিন্তু খুটুর খুটুর করে করতে আমার কাজ করতে বেশ ভালো লাগে, জানো তো। তো এদিকে দেখো এক চোটে সব কিছুই ডাস্টিং করে নিচ্ছি, সব কিছু থেকে দোলা ফোলা ঝেড়ে নিচ্ছি। যদিও বা বাইরে বৃষ্টি হওয়াতে না ঘরে দোলা ফোলা একটু কমই আছে, কিন্তু আবার বৃষ্টি কমে রোদ উঠবে, 2-1 দিন মাটি শুকিয়ে যাবে, তারপর থেকে দেখবে শুরু হবে আবার। তো দেখো এবার হ্যাঁ টিভিটাও মুছে নেব, টিভিটাও মুছে তারপর তোমার বাকি ঝাড়ু ঠাড়ু দিয়ে দেব, ঝাড়ু দিয়ে তারপর ঘরটা মুছে নেব। আর আমার মনে হয় এটা করলেই ভালো, তাই না? সমস্ত ঘর ঝাড়ঝুড় মানে বিছানা ঝাড় দিয়ে ফার্নিচারগুলো মুছে তারপর যদি ঘরটা ঝাড়ু দেওয়া যায় আমার মনে হয় ভালো। তারপর ঘরটা মুছে নিলে তো আরও সোনায় সোহাগা, তাই না? আর আমি এভাবেই করি। আর অনেক দিন জানো তো সকালে ঘর মুছলো আবার বিকেলে মুছতে হয়, যখন রোদটা বেশি থাকে না তখন এরকম হয়। আর আমি না তখন মনে হয় যে ধুলাবালি থেকে মুক্তি পাওয়ার জন্য একটু ঘরটা মুছে নিই, তাহলেই ভালো হয়। আর মুছে নিলে দেখবে ধুলাগুলা কিন্তু সারা ঘরে ছড়ায় না, আর ঝাড়ুর সাথে না এগুলো মনে হয় যেমন সারাটা ঘরে ঘোরে। তো এইদিকে দেখো এই ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে প্রায়, এবার নোংরাগুলি তুলে ফেলে দেবো, ফেলে দিয়ে তারপর ওই ঘরটাও যথারীতি একই সঙ্গে ঝাড়ু দিয়ে নেব। কাজগুলো না প্রত্যেক দিন একই, কিন্তু তারপরেও তোমাদের সাথে ডেইলি ব্লগ যেহেতু শেয়ার করি, এটাও শেয়ার করা মনে হয় আমার মানে কি বলবো, ডেইলি ব্লগের মধ্যে আর কি থাকে বলো, একটা ঘরের বউয়ের এটাই তো থাকে, তাই না? ঘর মোছা, কাপড় কাচা, বাসন মাজা, শুধু তো রান্না বান্নার কাজ নয়, রান্না বান্নার পেছনে কিন্তু অনেকটাই কাজ থাকে, তাই না? রান্নাবান্নার পেছনে যে এই কাজগুলো কিন্তু চোখে লাগে না, দেখবে। আর একটা জিনিস কি জানো, বাড়ির বউয়ের কাজের মূল্য না সবাই দিতে পারে না, দেয়ও না, সেটা আমি দেখেছি। মানে তুমি যতই করো না কেন তারপরেও একটা সময় কথা উঠবে, হ্যাঁ তুমি কি করো সারাদিন, শুয়ে বসে সময় কাটাও, দিন কাটাও। কিন্তু না, অ্যাকচুয়ালি কিন্তু না, যে করে না সেই বোঝে। আমরা যেহেতু ভিডিও করি আমাদেরটা বোঝা যায়, কিন্তু যারা ভিডিও করে না তারাও কিন্তু মানে অনেক কাজ করে সংসারে, মানে ঘরের বউ হলে এই কাজগুলো করতেই হবে, এটা কম্পালসারি। আর আগে না এত গুছিয়ে করতে পারতাম না, কিন্তু এই ইদানিং 2-3 বছরে না আমি সব শিখে গেছি, জানো তো, সব শিখে গেছি কিভাবে ভালো মানে রান্না করতে হয়, বা কিভাবে একজন আসলে অতিথি আপ্যায়ন করতে, সবগুলো না এখন আস্তে আস্তে করে শিখে গেছি। আর এই মুহূর্তে দেখো ঘরটা মুছে নিয়েছি, যেহেতু মিঠির বাবা এখানে কাজ করছিল তার জন্য আর ক্যামেরা সেট করতে পারিনি, খুব ভালো করে ক্যামেরাটা তোমাদেরকে দেখাতে পারিনি, তাও যতটুকু দেখিয়েছি। আর মিঠির বাবা কাজ করছে, এই মুহূর্তে ঘড়িতে বাজে 10টা 20, 10:30টার মধ্যে আমার জপাং করে স্নানে যেতে হবে, কিন্তু মনে হচ্ছে না পারবো, কারণ রান্নাঘরেও যেতে হবে, রান্নাঘরেও কিছুটা বাসনপত্র আছে, সকালের চায়ের বাসনপত্র, সেগুলোও তো মাজতে হবে, তাই না? তো দেখি যতটুকু পারা যায়। আর এই ঘরটাও মোছা হয়ে গেছে। এই মুহূর্তে কিন্তু আমি প্রচণ্ড দ্রুত বেগে কাজ করছি, কেন বলো তো, না হলে গোপুসোনার সেবাটা না অনেক দেরি হয়ে যায়, আর 12টার পরে সেবা দেওয়াটা মনে হয় না উচিত, তাই না? তো এদিকে দেখো চায়ের বাসন টাসন সব কিছু ধুয়ে নিচ্ছি, তো ধুয়ে নিয়ে তারপর চলে যাব রান্নাঘরটা মুছে সোজা চলে যাব স্নানে। আর এই মুহূর্তে মিঠির পাপা বাজারে বেগে করে অনেক কিছু নিয়ে এসেছিলো, বাট আমি বাজারে ভেগে এখন হাতই দেবো না, যেহেতু মাছ আনিনি, তো সেহেতু আমার কোনো চিন্তা নেই, একদম পরে হাত দেব। আর এই মুহূর্তে দেখো যতগুলা বাসন মাজা হয়েছে সবগুলা বাসন এখানে উপর করে রেখে দেব, তারপর ঘরটা মুছে নেব। আগে মিঠির খাবারটা রেডি করে রাখবো, জানো তো, কারণ মেয়েটা না সকাল থেকে কিছু খায়নি, তো তাকে একটু দুধ মুসলি দিয়ে দেব। আর মুসলিটাকে ভিজিয়ে রেখে তারপর মানে গরম দুধে দিয়ে রেখে তারপর না আমি ঘরটা মুছে নেব। এইভাবে না কাজের মাঝে মাঝে না কাজটা করে নিই, বলো তো কেন? কাজের মাঝে মাঝে যখনই আমি এই কাজগুলো করিনি, বা যখনই এদিকে ওদিক করে কাজগুলো করিনি, তখন আমি দেখলাম যে মানে অনেকটা সময় না নিজের জন্য, বাচ্চার জন্য, পরিবারের জন্য পাওয়া যায়, সেটা আমি ফিল করেছি। আর এই মুহূর্তে দেখো ঘর মোছা হয়ে গেছে, আর ওই যে বাজারে ব্যাগ পড়ে আছে অ্যাজ ইট ইজ, তো এখন থাকুক। আর এই মুহূর্তে রান্নাঘরের অবস্থা হচ্ছে এরকম। তো
তো স্নান করে পুজো দিতে চলে আসলাম। এখন শুধুই গোপোষণার সাথে কথা বলবো, আর কিছুই নয়। তো তোমরাও দেখো আমি গোপোষণার সেবাটা দিচ্ছি। আর গোপোষণার সেবা দেওয়ার পর ছাদে গিয়ে কিছুটা কাপড় আছে সেগুলো অবশ্যই মেলতে হবে। ভীষণ তাড়া লেগে গেছে জানো তো, এই মুহূর্তে ঘড়িতে বাজে 11টা 10। আর আমার ভিডিও এখনও আপলোড হয়নি, মানে যেই ভিডিওটা তোমরা দেখলে তো সেই ভিডিওটা আপলোড করতে পারিনি। এই মুহূর্তে পুজো টুজো দিয়ে না ভিডিওটা নিয়ে বসবো। আর সকালে যদি বসে পড়ি না তাহলে অনেকটাই দেরি হয়ে যায়। তো চলো তোমরা পুজোটা দেখতে থাকো। আর এই মুহূর্তে আমি আমার কিছু মিষ্টি দিদিভাইয়ের নামটা বলিনি, যারা প্রত্যেক দিন আমাকে অনেক সাপোর্ট, অনেক ভালোবাসা দাও। আর তোমাদের সাপোর্টে হয়তো বা ভগবান চাইলে অনেকটা দূর এগিয়ে যেতে পারবো। তো আমার মিষ্টি দিদিভাইরা হচ্ছেন মায়া ব্লগস অ্যান্ড কুকিং চ্যানেলের মায়া দিদিভাই, তারপর হচ্ছে শ্রেয়াস অ্যান্ড মমের শ্রাবন্তী, মনিকা দিদিভাই যিনি প্রত্যেক দিন আমাকে সাপোর্ট করে, তারপর মির্জা এন্টারটেনমেন্ট, বংসঙ্গী ব্লগের সঙ্গীতা দিদিভাই, দেবু মিনু ভিভু ব্লগের মিনতি দিদিভাই। তো প্রত্যেকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তোমরা এভাবেই আমার পাশে থেকো আর এভাবেই আমাকে সাপোর্ট করেছেও। আর এদিকে দেখো এবার ছাদে চলে এলাম। ছাদে চলে এসে আমার কাপড় চোপড়গুলো সবগুলোই মেলে দিচ্ছি। ছাদে সোনা পাপারও কিছু ছোটো ছোটো প্যান্ট ছিল, সেগুলোও ধুয়ে একদম মেলে দিলাম। আর রান্নাঘরে এসে অনেকক্ষণ হয়েছে, আলু কেটেছি, ডাল বসিয়েছি, ভাত রান্না করেছি। তো হচ্ছে আলু ভাজার ডাল, আর এই যে ঝিঙে আর পেঁয়াজ দিয়ে হবে একটা মাছের মাথার কাটা চচ্চড়ি। আর এই মুহূর্তে রান্নাঘরের দশা হচ্ছে এইরকম, তো সেটাকেও পরিষ্কার করতে হবে। তো দেখো এদিকে রান্না হয়ে গেছে, যথারীতি আমার ঘরও মোছা হয়ে গেছে, বাট গ্যাসটা তো এখন মুছতে পারবো না, খাওয়া দাওয়ার পর গ্যাসটা মুছে নেব। আজকে এইগুলো না আর কিছুই তোমাদের সাথে শেয়ার করব না। তো সোজা চলে যাই আমার সন্ধেবেলার কাজে। তো সন্ধেবেলা দেখো এখানে চা আর মুড়ি নিয়ে বসলাম। মুড়িতে গোপোষণার প্রসাদী লাড্ডু আছে, তো সেটা নিয়ে বসেছি। আর চলো চা খেয়ে এবার দেখাচ্ছি রাতের মেনু কি। তো আজকে রাতের মেনু হচ্ছে খাসির মাংস আর ভাত, লেবু আর পেঁয়াজ। তো চলো আজকের মতো আমার ভিডিওটি এইটুকুই। ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর যদি আমার ভিডিওর এইটুকু অংশ তোমার মন ছুঁয়ে যায় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে রাখতে পারো, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাবে। তো যথারীতি রান্নাবান্না আমার সমস্তটাই হয়ে যাচ্ছে, যেহেতু ননদের বর আছে, তো খাসির মাংসটা রান্না করছি। তো সে আবার আমার হাতের খাসির মাংস রান্না বেশ পছন্দই করে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।